এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকের ডেটে যারা কর্পোরেট স্টাইলে যারা পার্টি চালাচ্ছেন, তারা দর্শকদেরকে অর্থাৎ শ্রোতাদেরকে আনতে গেলে দুটো তিনটে পলিসি তারা অ্যাপ্লাই করে। প্রথমে হচ্ছে ভয় দেখায়, যদি না অমুক আজকে আমাদের মিটিং আছে, যদি না যাস তোর এই করব সেই করব, ভয় দেখিয়ে লোককে নিয়ে আসে। দ্বিতীয়ত প্রোগ্রামে আসলে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে। তৃতীয়ত প্রোগ্রামে আসলে গাড়ি ভাড়া দেওয়া হবে। চতুর্থ দৌড়ার চেষ্টা করে, যদি না এগুলোতে সাকসেস হয় 300-500 দেবো অন্তত প্রোগ্রামে চ। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আপনাদের গাঁটের টাকা খরচ করে আজকের এই আমাদের জনসভায় এসে উপস্থিত হয়েছেন। আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে বসার ব্যবস্থাটুকু ঠিক মতো আমরা করতে পারিনি। এই জন্য আপনাদের কাছে আমরা আজকের এই ব্লক কমিটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। কারণ যেখানে আপনারা আসেন, আপনারা নয় মিন্স মানে বোঝানোর জন্য বলছি, বিরিয়ানির প্যাকেট দেয়, গাড়ি দেয়, টাকা দেয় অনেক ক্ষেত্রে, আর উল্টো আপনারা নিজের গার্ড দিয়ে এসে অনেকে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা দিতে পারেনি, বা অনেকে বসে আছেন ঘাসের উপরে আছেন। আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে জনসভার উদ্দেশ্য নিয়ে সম্ভবত আমার আগে যারা বক্তারা ছিল বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। আমিও কয়েকটা বিষয় আলোচনা করব। মুর্শিদাবাদ জেলার ইতিহাস আছে, নতুন করে বলবো না, শুধু রিমাইন্ডার দিচ্ছি। দেশ স্বাধীন হওয়ার পরেও মুর্শিদাবাদ কোন জায়গায় ছিল, তারপরে আপনাদের পূর্বপুরুষেরা ভারতবর্ষে কবে আসলো, আপনারা আপনাদের সব ইতিহাস জানেন। কিন্তু দুঃখের বিষয়, দেশ স্বাধীন হওয়ার 75 বছর হয়ে যাবার পরেও আজকে মুর্শিদাবাদ শুধুমাত্র পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের 5টা পিছিয়ে জেলার মধ্যে একটা অন্যতম পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ। কেন? নিজেদের বিবেককে প্রশ্ন করুন, নিজের মনকে জিজ্ঞাসা করুন, সত্যি তো আমরা এত পিছিয়ে আছি কেন? যেই জেলাতে 77 লক্ষ মানুষ কম বেশি বসবাস করে, সেই জেলার মানুষ এত পিছিয়ে আছে কেন? পিছিয়ে থাকার কারণ হচ্ছে, আমি মেনলি দুটো খুঁজে পেয়েছি। একটা হচ্ছে আপনারা সচেতন নয়, আপনারা আপনাদের অধিকার সম্পর্কে আপনারা জানেন না। এর ফলে আপনাদেরকে এই শাসক যারা আছেন, যারা আপনাদেরকে ভোট ব্যাংক করে রাখতে চায়, তারা আপনাদেরকে সুকৌশলে পিছিয়ে রেখেছে। তাই সময় এসেছে, আপনাদের অধিকার আপনাদেরকে জানতে হবে। আপনি একজন ছাত্র যুব, আপনি কৃষক, আপনি বিড়ির শ্রমিক, আপনি ডে লেবার, আপনি পরিযায়ী শ্রমিক হলেও আপনি হাউস ওয়াইফ, আপনি সরকারি কর্মচারী, আপনি পশ্চিম ভারতবর্ষের নাগরিক। আপনার অধিকারটা আপনি যদি জানতে শুরু করেন, দেখবেন এই দাদা দিদিরা 500 টাকা হাতে গুঁজে দিয়ে, 1000 টাকা হাতে গুঁজে দিয়ে আপনার নামে যে টাকা বরাদ্দ হচ্ছে সেটা আর লুটতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের অধিকারই জানি না। আমার আগে বিশ্বজিৎ বলছিলেন 100 দিনের কাজের টাকার কথা, আবাস যোজনার কথা বলছিলেন। ভাবতে অবাক লাগে, আবাস যোজনা কারা পাবে, এই স্কিমের মধ্যে কারা আসবে? ওখানে একদম গাইডলাইন করা আছে। যার পাকা বাড়ি, যার দোতলা বাড়ি, যার বাড়িতে 4 চাকা আছে, প্রায় 10 বিঘের মতো যার জায়গা আছে, যার মাছ ধরা স্টিমার আছে, যার বাড়ি বাইক আছে, ফ্রিজ আছে, এই ধরনের বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে। এইগুলো যাদের মধ্যে থাকবে তারা আবাস যোজনার ঘর পাবে না। কিন্তু যখন লিস্ট আউট হয়েছিল প্রথমে, আমরা কি দেখেছিলাম? যার যত বড় বাড়ি তার লিস্টে তত উপরে নাম।